হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তোমাদের সঙ্গে অনেক দিন পর কিন্তু আমি বড় ব্লগ শেয়ার করছি। তো আজকের ব্লগটা কিন্তু বেশ অনেকটাই বড় হতে চলেছে। আর আজকের ব্লগটা ছিল আমাদের বাড়ির পুজো নিয়ে। আজকে হচ্ছে আমাদের বাড়িতে পুজো। এটা পুজোর দিন সকালের ভিডিও। আর প্রত্যেক বছর মাঘ মাসেই কিন্তু আমাদের বাড়ির বাৎসরিক কালী পুজোটা হয়। আর আমি কিন্তু আমাদের বাড়ির ঠাকুর বিসর্জনের ভিডিও আর পুজোর আগের দিনের কিছু ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে ছোট ব্লগে শেয়ারও করেছিলাম। আর এদিকে কিন্তু সকাল সকাল আমাদের বাড়িতে পুজোর সমস্ত কাজ শুরু হয়ে গেছে। আর এটা কিন্তু আমার ভাই হয়, ও আসাম থেকে এসেছে। আর ওকে দেখে দেখো মনেই হবে না যে আমার ভাই, দেখে মনে হয় আমার দাদা। আর এদিকে দেখো ঢাকও কিন্তু চলে এসেছে। এখন কিন্তু মা এসে এদেরকে ধান দুব্বো এসব দিয়ে বরণ করবে। আর এদিকে কিন্তু আমি সবে স্নান দান সেরে, মানে ভেতরের যত কাজকর্ম ছিল, আপাতত সকালের মতো যেটুকু কাজকর্ম ছিল সেটুকু সেরে স্নান করে সামনের দিকে একটু আসলাম। এসে সামনের দিকে একটু পুজোর কাজকর্ম ভিডিও করে নিয়ে যাচ্ছি, কারণ সামনের দিকে যেমন কাজ থাকে ভেতরের দিকের কিন্তু তেমনই কাজ থাকে। আর ভেতরের দিকের দায়িত্বটা কিন্তু পুজোর দিন আমার উপরই থাকে, কারণ মা তো সময় পায় না, কারণ মা সামনের দিকেই থাকে। যদিও আমার উপর একা দায়িত্ব থাকে না, আরও অনেকেই থাকে আমার সাথে সাথে, তবু আর কি গুছিয়ে রাখা, তারপর দেখে শুনে রাখতে তো আমাকেই হয়। আর এদিকে দেখো সমস্ত পিঠা পায়েস, তারপর মোয়া নাড়ু সব কিন্তু বানানো হচ্ছে। আর তোমাদেরকে তো আমি বলেছিলাম এগুলো নিজের হাতেই বানানো হয়, সবাই উপাস থেকে কিন্তু বানাচ্ছে। আর এখানে পূজার জোগাড়ও হয়ে গেছে, আর এখানে কিন্তু চণ্ডী পূজাও শুরু হয়ে গেছে। আর এদিকে কিন্তু পদ্মা আর শীতলা ঠাকুরও চলে এসেছে। আর আমাদের বাড়িতে কিন্তু একদিনে 5টা পুজো হয়। আর এবছর কিন্তু শীতলা ঠাকুর আর পদ্মা ঠাকুর আনতে আমি যাইনি, অন্যান্য বছর যাই আর কি। নিচে দেখিস লাগে না জানি। আর এখানে দেখো মা কিন্তু ঠাকুর বরণ করে নিচ্ছে। এরপর কিন্তু সবাই মিলে ধরে ঠাকুরটা মন্দিরের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। এরপরেই কিন্তু এই নিয়মটা হচ্ছে আমাদের বাড়িতে কিন্তু শীতলা পুজো হয়। আর এটা হচ্ছে আমার মার মানসিকের পুজো। মানে আমি যখন ছোট ছিলাম মা বলেছে যে আমার জন্য নাকি এই পুজোটা করে। আমার নাকি একবার খুব শরীর অসুস্থ হয়েছিল, তখন ঠাকুরের কাছে মানসিক করেছিল যে কয়েক বাড়ি থেকে, মানে কি বলো ওটাকে তোমরা বা কি বলো, আমরা তো মাগনই বলি, মাগন তুলে তারপর পূজাটা করবে। তো তখন থেকে আর কি এরকম করে আসছে মা। তাই মা কিন্তু এই সামনাসামনি আমাদের আশেপাশেই 2-3টে বাড়িতে গিয়ে মাগন তুলে এখানে আর কি পুজোর আয়োজনটা করে। পুজোর আয়োজন তো আমরা নিজেরাই করি, কিন্তু মানে আর কি ওটা আর কি রিচুয়াল আর কি, মানে 2-3 বাড়ি থেকে আর কি কিছু মাগন তুলে নিয়ে আসতে হয়। আর এখানে দেখো সবাই মিলে বসেছে সবজি কাটার জন্য। আর এখানে দেখো পুজোর ভোগ কিন্তু বসিয়ে দিয়েছে, আর একদিকে বসিয়েছে কিন্তু পাকন পিঠে। আর এদিকে কিন্তু আমাদের চণ্ডী পুজো হয়ে গেছে, আর এখন পদ্মা ঠাকুর আসার পর এখানে পদ্মা পুজোও হচ্ছে। আর এবছর কিন্তু আমাদের বাড়িতে 2টো পুরোহিত পুজো করেছে। মানে এই দাদা আর কি আমাদের বাড়িতে কিন্তু সবসময় পুজো করে, কিন্তু এই দাদার এবার আরেকটা পুজো ছিল জন্য আরেকজন পুরোহিতকে দিয়েছিল, কিন্তু দাদাও করেছে। যাই হোক, শীতলা পুজো শেষ, এখন কিন্তু মা সবাইকে প্রসাদ দিচ্ছে। আর শীতলা পূজার প্রসাদ নাকি বাইরেই খেতে হয়, বাইরে খেয়ে বাইরেই হাত পা ধুয়ে তারপর ভেতরে ঢুকতে হয়। আর এরপরেই কিন্তু আমরা সবাই রেডি হয়ে নিয়েছি, কারণ এখন আমরা যাব কালী ঠাকুরের মূর্তি আনতে। এই দেখো সবাই রেডি হয়ে কিন্তু সবাই একসঙ্গে বেরোচ্ছি। আর এই হচ্ছে আমাদের পালপাড়া, আর এটা হচ্ছে ঠাকুর যে বানায় সেই পালের বাড়ি। এ দেখো এখানে ঠাকুর এখনও মানে রং, কিছু কিছু জায়গায় আর কি রং কম ছিল, সেগুলো বলে দিলাম, সেগুলোতে রং লাগাচ্ছিল। আর এবার ঠাকুর তৈরি হয়ে গেছে, কমপ্লিট, এখন গাড়িতে উঠানো হচ্ছে।
আর পদ্মা ঠাকুর আর শীতলা ঠাকুর তো ছোটো, কিন্তু কালী মূর্তিটা ঢুকাতে কিন্তু আমাদের একটু অসুবিধাই হয়, যেহেতু একটু বড় সড়ো আছে। সেই জন্য দেখো অনেকজন মিলে কিন্তু তারপর মূর্তিটাকে ভেতরে ঢোকানো হলো। আর ঠাকুর ভেতরে ঢোকানোর পর কিন্তু পুরোহিত মশাই প্রথম ঠাকুরটাকে বরণ করে নেয়। আর এরপর কিন্তু বরণ করে নিচ্ছে আমার মা। আর এবছর কিন্তু আমাদের ঠাকুর মন্দিরের ভিতর ঢুকাতে অত অসুবিধা হয়নি, কারণ পালবাড়ি থেকে একজন ছেলে এসেছিল, ওই কিন্তু কায়দা করে, মানে পাল আর ওই ছেলেটা কায়দা করে কিন্তু ঠাকুরটাকে ঢুকিয়ে দিয়ে তারপরই গেছে। যাই হোক, এদিকে কিন্তু রান্না হচ্ছে। আর এটা হচ্ছে রাত 12টার সময়ের ভিডিও। সবাই কিন্তু ভেতরে খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। আর এদিকে কিন্তু আমার বাবা পুজোতেও বসে গেছে। আর আমাদের বাড়িতে পুজো এত তাড়াতাড়ি অন্য বছর হয় না, একটু লেটের দিকে হয়, কিন্তু এবছর একটু তাড়াতাড়ি হয়েছে। আর আমাদের বাড়ির পুজোর দুদিনই এত বেশি ঠান্ডা ছিল, এই কারণে আমি কিন্তু এবার রাতও জাগতে পারিনি। আর এটা হচ্ছে আমাকে ডাক দিয়ে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, আমাকে উঠিয়ে আনা হয়েছে। মানে এটা ভোর 5টার সময় ভিডিও, মানে তখন আর কি যজ্ঞ শেষ করে ভরা ঘরে যায় আমাদের, সেটা নিয়ে যাওয়ার সময়। দেখো পুজো শেষ, এখন কিন্তু একটু আমরা গিয়ে রেস্ট নেব আর কি, পুরোহিত চলে গেল। আর এরপর চলে যাই সোজা পরের দিনের ভিডিওতে। এই আমার 2 বান্ধবী কিন্তু চলে এসেছে পরের দিন প্রসাদ খাওয়ার জন্য। আর আমি মাত্র সবে ঘর দুয়ার গুছিয়ে, তারপর বিছানা গুছিয়ে সবে আর উঠলামও সবেই আর কি। আর এখন যাব স্নানে। আর তারপর স্নান সেরে এসে দেখলাম যে আমার আরও অনেক বন্ধুরা, আরও বান্ধবীরাও এসেছে, তারপর ভাইয়ের বন্ধু বান্ধবীরাও এসেছিল। হ্যালো গাইস, বাড়ির পূজা ব্লগ। এই যে আমরা আছি। না, আমি পরে ভয়েস ওভার দিয়ে দিব। হ্যাঁ, আমি সত্যি ভুলে গেছিলাম। যাই হোক, এবার কিন্তু আমাদের মোটামুটি সবার প্রসাদ দেওয়া কমপ্লিট। আমাদের বাড়িতে যেহেতু রাতের বেলাও অনেকে আসে, আমাদের বাড়িতে কিন্তু রাত্রি পর্যন্ত প্রসাদ দেওয়া হয়। যাই হোক, এখন আমরা সবাই বসে আছি, আর এখন কিন্তু আমরা সবাই মিলে খেতে বসবো। তো এই কিন্তু ছিল আমাদের বাড়ির পুজোর ভ্লগ। তো কালকে কিন্তু বাড়িতে অনেক লোকজন ছিল, আজকে কিন্তু এই টাইমে বাড়ি একদম ফাঁকা। যাই হোক, যারা যারা দেখছো তারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।